প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রাণীবিজ্ঞানের পঞ্চম অধ্যায় শ্বাস এবং শ্বাসক্রিয়ার ছোট্ট একটা টপিক, শ্বাসনালীর সমস্যা এবং লক্ষণ প্রতিকার। এখান থেকে এমসিকিউ এবং সিকিউ দু ধরনের প্রশ্ন হতে পারে। চলো আজকে শুরু করি শ্বাসনালীর সমস্যা, লক্ষণ এবং প্রতিকার। আমরা জানি যে শ্বাসনালী শ্বসনতন্ত্রের অন্যতম একটা অঙ্গ। এটা মাঝে মধ্যে ভাইরাস এবং ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়। শ্বাসনালীর সংক্রমণকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো ঊর্ধ্ব শ্বাসনালীর সংক্রমণ, আরেকটা হলো নিম্ন শ্বাসনালীর সংক্রমণ। ঊর্ধ্ব শ্বাসনালী যেমন নাক, কান, সাইনাস এবং গলা আক্রান্ত হয় ঊর্ধ্ব শ্বাসনালীর সংক্রমণে। যেমন সাধারণত ঠান্ডা, টনসিলাইটিস, টনসিলাইটিস সেটা হলো টনসিলের সংক্রমণ। সাইনোসাইটিস সাইনাসের সংক্রমণ, লেরিনজাইটিস ষড়যন্ত্রের সংক্রমণ এবং ওটাইটিস মিডিয়া এটাকে বলা হয় কানের সংক্রমণ। এগুলো হলো ঊর্ধ্ব শ্বাসনালীর সংক্রমণ। আর নিম্ন শ্বাসনালীর সংক্রমণ হলো যে এটাতে শ্বাসনালী এবং ফুসফুস আক্রান্ত হয়। যেমন ফ্লুটা হলো যে শ্বাসনালীর সংক্রমণ, ব্রঙ্কাইটিসটাও শ্বাসনালীর সংক্রমণ, নিউমোনিয়া এটা হলো ফুসফুসের সংক্রমণ, আর যক্ষা বা টিউবারকুলোসিস এটা হলো ব্যাকটেরিয়া দ্বারা ফুসফুসের দীর্ঘস্থায়ী সংক্রমণ। এই সবগুলোকে বলা হচ্ছে নিম্ন শ্বাসনালীর সংক্রমণ। তাহলে আমরা বুঝতে পারলাম শ্বাসনালীর সংক্রমণ দুই ধরনের হয়। একটা হলো ঊর্ধ্ব শ্বাসনালীতে সংক্রমণ, আর একটা হলো নিম্ন শ্বাসনালীতে সংক্রমণ। আমরা এবার দেখাবো আহ, শ্বাসনালীর সংক্রমণের একটা সংক্রমণ হলো ওটাইটিস মিডিয়া, যেটাকে বলা হয় মধ্যকর্ণের সংক্রমণ। তাহলে প্রথমে আসি যে ওটাইটিস মিডিয়া কি। মধ্যকর্ণের সংক্রমণ জনিত প্রদাহকে বলা হয় ওটাইটিস মিডিয়া। গলবিল ও মধ্যকর্ণের মধ্যে আমরা একটা ছবি দেখি। গলবিল এবং মধ্যকর্ণের মধ্যে সংযোগ স্থাপনকারী নালী হলো ইউস্টেশিয়ান নালী। এটা এমসিকিউ হিসেবে থাকে যে ইউস্টেশিয়ান নালীটা কোথায়। এটা হলো গলবিল এবং মধ্যকর্ণের মধ্যে। এই নালীপথে কোনো জীবাণু এসে মধ্যকর্ণে প্রদাহ সৃষ্টি করলে তাকে বলে ওটাইটিস মিডিয়া। মনে রাখতে হবে যে ইউস্টেশিয়ান নালীতে কোনো জীবাণু এসে যদি প্রদাহ সৃষ্টি করে সেটাকে বলা হচ্ছে ওটাইটিস মিডিয়া। এবং এই যে প্রদাহ সৃষ্টিকারী জীবাণুগুলো যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাকের কারণে এই রোগটা হয়ে থাকে। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ একটা স্বাভাবিক কর্ণ এবং ওটাইটিস মিডিয়া, অর্থাৎ লক্ষণযুক্ত একটা কর্ণ। আর এটা এই ওটাইটিস মিডিয়া যেই ভাইরাস এবং ব্যাকটেরিয়া দ্বারা হয়, এগুলো মনে রাখতে হবে এমসিকিউর জন্য। যেমন ভাইরাসের ক্ষেত্রে রেসপিরেটরি সিনকাইটিয়াল ভাইরাস, তারপর আছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, তারপর রিনো ভাইরাস। এগুলো হলো ভাইরাস ওটাইটিস মিডিয়ার জন্য দায়ী। আর ব্যাকটেরিয়ার মধ্যে আছে স্টেপটোকক্কাস নিউমোনি, তারপর হচ্ছে হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, মোরাক্সেলা, ক্যাটারহেলিস। এসব ব্যাকটেরিয়া আক্রমণে এই মধ্যকর্ণের প্রদাহ সৃষ্টি হতে পারে, অর্থাৎ ওটাইটিস মিডিয়া হয়। তারপরে আমরা দেখাবো যে এই বিগত বছরে এখান থেকে কি প্রশ্ন আসছিল, অর্থাৎ ওটাইটিস মিডিয়া থেকে যে প্রশ্ন হয়েছিল। যেমন প্রথম যে প্রশ্নটা, ইউস্টেশিয়ান নালীপথে কোন জীবাণু মধ্যকর্ণের প্রদাহ সৃষ্টি করে তাকে কি বলা হয়। অর্থাৎ ইউস্টেশিয়ান নালীপথে কোনো জীবাণু এসে যদি মধ্যকর্ণের প্রদাহ সৃষ্টি করে তাকে কি বলা হয়। অপশনগুলোতে আছে সাইনোসাইটিস, ইস্কিমিয়া, এমফিসেমা, ওটিটিস মিডিয়া। সঠিক উত্তর ওটিটিস মিডিয়া। এরপরের প্রশ্ন যে ওটিটিস মিডিয়া কোন অঙ্গের রোগ। আমরা জানি এটা মধ্যকর্ণের, তার মানে এটা হলো কান। তো এই হলো ওটিটিস মিডিয়ার সংক্রান্ত ইম্পর্টেন্ট তথ্যগুলো, যেটা এমসিকিউ এবং সিকিউর জন্য ইম্পর্টেন্ট। এবার আমরা দেখাবো সাইনোসাইটিস এবং সাইনাস। প্রথমে আসবে সাইনোসাইটিস কি। সাইনোসাইটিসটা হলো যে ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাকের সংক্রমণে বা অ্যালার্জি জনিত কারণে সাইনাসের মিউকাস পর্দায় যে প্রদাহের সৃষ্টি হয়। মনে রাখতে হবে যে সাইনোসাইটিসের কারণে সাইনাসের মিউকাস পর্দায় প্রদাহের সৃষ্টি হয়, আর এটাকেই বলা হয় সাইনোসাইটিস। তাহলে সাইনাসটা কি। সাইনাসটা হলো যে মাথার খুলিতে মুখমণ্ডলীয় অংশে নাসাগহ্বরের দুপাশে, মনে রাখতে হবে এই যে নাসাগহ্বর আছে, নাসাগহ্বরের দুপাশে অবস্থিত বায়ুপূর্ণ বায়ুপূর্ণ 4 জোড়া বিশেষ গহ্বরকে সাইনাস বা প্যারানাসাল সাইনাস বলে। তার মানে হলো মাথার খুলিতে
মুখমণ্ডলীয় অংশে নাসা গহ্বরের দুই পাশে 4 জোড়া বায়ুপূর্ণ গহ্বর। এই গহ্বরটাকে বলা হচ্ছে সাইনাস বা প্যারানাসাল সাইনাস। সাইনাস অনেক ধরনের হতে পারে, যেমন প্রথমে আসি, এটা হলো ম্যাক্সিলারি সাইনাস। ম্যাক্সিলারি অঞ্চলে অবস্থিত। আর এর প্রদাহের কারণে কোথায় ব্যথা একটু খেয়াল করো, গালে, দাঁতে এবং মাথায়। পরীক্ষাতে কিন্তু আসে এখান থেকে এমসিকিউ যে কোন সাইনাসের কারণে গালে, দাঁতে ও মাথায় ব্যথা হয়, সেটা হলো ম্যাক্সিলারি সাইনাস, মনে রাখতে হবে। এরপরে আছে ফ্রন্টাল সাইনাস। এটার অবস্থানটা হলো চোখের উপরে। ফ্রন্টাল সাইনাস, এই যে দেখো, এই জায়গাটা হলো ফ্রন্টাল সাইনাস, এটা চোখের উপরে অবস্থিত। আহ এর কারণে চোখের উপরেও মাথায় ব্যথা হয়। তার মানে ফ্রন্টাল সাইনাসের কারণে চোখের উপর এবং মাথায় ব্যথা হয়। আরেকটা আছে এথময়েড সাইনাস, পরীক্ষা আসছিল, দু চোখের মাঝখানে অবস্থিত এথময়েড সাইনাসটা। তোমরা দেখো এখানে দু চোখের, এই যে এই জায়গাটার মধ্যে একটা এথময়েড সাইনাস, এই যে এখানে একটা আছে এথময়েড সাইনাস, দু চোখের আহ মাঝখানে অবস্থিত। আর এটার কারণে আহ, দু চোখের মাঝখানে বা পিছনে এবং মাথায়, অর্থাৎ দু চোখের মাঝখানে বা পিছনে এবং মাথায় ব্যথা হয়। এই সাইনাসটার নাম হলো এথময়েড সাইনাস। এরপর আরেকটা সাইনাস আছে যেটা হলো স্ফেনয়েড সাইনাস। এই সাইনাসটা এথময়েড সাইনাসের পিছনে। তোমরা যদি ছবিটা দেখো যে এথময়েড সাইনাস, এটার পিছনে হলো স্ফেনয়েড সাইনাস। এটার কারণে কি হয়, চোখের পিছনে এবং মাথার চূড়ায় ব্যথা হয়। চোখের পেছনে এবং মাথার চূড়ায় ব্যথা হয়, এটার নাম হলো স্ফেনয়েড সাইনাস। বিগত বছরে যে প্রশ্ন আসছিল সাইনাস এবং সাইনোসাইটিস থেকে, প্রথম প্রশ্নটা, মানুষের দু চোখের মধ্যবর্তী সাইনাসের নাম কি? একটু আগে বলেছিলাম যে মানুষের দু চোখের মধ্যবর্তী সাইনাসটার নাম ছিল এথময়েড সাইনাস। মনে রাখতে হবে, দু চোখের মধ্যবর্তী সাইনাসের নাম হলো এথময়েড সাইনাস। পরের প্রশ্ন, কোন সাইনাসের প্রদাহের কারণে মানুষের গাল, দাঁত এবং মাথায় ব্যথা হয়? হ্যাঁ, গাল, দাঁত এবং মাথায় ব্যথা হয়। সঠিক উত্তর হলো মেক্সিলারি সাইনাসের কারণে মানুষের গাল, দাঁত এবং মাথায় ব্যথা করে। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, তোমরা এই ছবিটা মনে রাখলেই এখান থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসুক তোমরা অ্যান্সার করতে পারবে। তো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। ধন্যবাদ।